আজকে বিরিয়ানি রান্না করলাম, এই ডিনারের জন্য করতেছি। এটা হচ্ছে পানিটা খুবই উপকার শরীরের জন্য। তো দুপুরবেলা মনে করি পেয়ারা মাখাই। এই মরিচ গাছগুলো সবগুলোই দেখতেছি ফুল আসছে। আসলে যতই প্রযুক্তিগত উন্নতি হোক না কেন, কিছু কিছু ক্ষেত্রে আসলে ভাগ্যকে কিন্তু মেনে নিতেই হয়। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। সকালে খালি পেটে এই পানিটা আমি খাওয়ার চেষ্টা করি প্রতিদিন। এটা কিন্তু খুবই উপকারী, বিশেষ করে যাদের গ্যাস্ট্রিকের প্রবলেম আছে তাদের জন্য। এর মধ্যে রাত্রেবেলা আমি লেবু, দারচিনি, লবঙ্গ, পুদিনা পাতা দিয়ে রাখি, আর সকালে উঠে এটা খেতে হয়। তো খাওয়ার সময় হালকা গরম করলে কিন্তু আরও বেশি ভালো হয়, বিশেষ করে যারা ডায়েট করতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু খুবই ভালো এটা। তো চলুন আমরা একটু বারান্দা থেকে ঘুরে আসি। এই তো এখন সকাল 8টা মতো বাজে। ওয়েদারটা খুব গরমও না আবার ঠান্ডাও না। আজ রবিবার, ছুটির দিন। অবশ্য এখন প্রতিদিনই ছুটি, কারণ এখন তো ভ্যাকেশন চলতেছে, সব স্কুল কলেজ সবই বন্ধ। তো এখন গাছগুলো পানি দিব, দেখি গাছগুলো একটু খুঁড়ে দিই মাটিগুলো। এত ছোট মরিচ গাছে ফুল আসলো বুঝলাম না, সত্যি সত্যি কি মরিচ হবে? এই গাছগুলো সবগুলো আসছে, এই যে এটাতেও দেখতেছি সবগুলোতেই। আর এখানে এই তো আমি এখন দুধ চা করলাম, ব্রেকফাস্ট করব। তো আজকে শর্টকাট ব্রেকফাস্ট করব, ব্রেড বাটার দিয়ে টোস্ট করে নিয়ে আমি এখন খাবো। এটাও মাঝে মধ্যে কিন্তু ভালো লাগে, এই নাস্তা মাঝে মধ্যে ভালো লাগে, বিশেষ করে চা দিয়ে আমার খেতে খুব ভালো লাগে। তো আজকে শর্টকাট নাস্তা বানাচ্ছি, কারণ দুপুরবেলা বিরিয়ানি করব, আবার ডিনারে আমি একটা স্পেশাল নাস্তা বানাবো, আপনাদের সাথে শেয়ার করব সব কিছুই। এখন চারিদিকে রাস্তা ফাঁকা, যেহেতু এখন সব স্কুল কলেজ সব বন্ধ, ভ্যাকেশন চলতেছে, অফিসও কিন্তু বন্ধ থাকে 1 মাস, কারো 15 দিন টানা বন্ধ থাকে। এখন আমি চিকেনটা ম্যারিনেট করে রাখতেছি, এর মধ্যে সব রকম মশলা দেই, প্যাকেট মশলা ইউজ করব। তবে আমি বিরিয়ানি রান্না করার সময় এখানে এদেশে এসে প্যাকেট মশলাটা ইউজ করি, কারণ এখানকার প্যাকেট মশলাটা খুব ভালো লাগে বিরিয়ানির জন্য। তো আদা রসুন বাটা, টক দই আর টমেটো সসটা অ্যাড করতেছি, আর বাকিটা হচ্ছে প্যাকেট মশলাটা দিয়ে ম্যারিনেট করে রাখি কিছুক্ষণ চিকেনটা। পেঁয়াজ কাটবো, পেঁয়াজ কাটাটা থাকলে কিন্তু মনে হয় যেন কাজ অর্ধেক আগে আছে। বাংলাদেশে তো বোয়া দিয়ে পেঁয়াজ কেটে নিতাম, এখানে তো পেঁয়াজ কাটা সবই নিজে করতে হয়। তো আজকে আপনাদের সাথে সব কিছু শেয়ার করবো, সকালে নাস্তা থেকে শুরু করে ডিনার পর্যন্ত সব কিছু যা যা করি, রান্না করি, সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। আই হোপ আপনারা আমাদের সাথে থাকবেন। এই তো এখন সামারের সময়, এখন কিন্তু রাস্তাঘাটে লোকজন খুবই কম, মানুষজন নাই বলে চলে। আর ট্রান্সপোর্টের যত কনস্ট্রাকশনের কাজগুলো কিন্তু এই সময় হয়, কারণ এই সময়টা দেখা যাচ্ছে ছেলে মেয়েদের স্কুল কলেজ বন্ধ থাকে টানা 2 মাস, যার কারণে যত রাস্তাঘাটের কনস্ট্রাকশন কাজ থেকে শুরু করে অন্যান্য ট্রান্সপোর্টের কাজগুলো হয়ে থাকে এই সময়। তাই এই সময় কিন্তু বাইরে গেলে একটু সমস্যায় হয়। আজকে যেহেতু সকালে একটু বাইরে গিয়েছিলাম, সে সময় 1 ঘন্টার জায়গায় আমার 2 ঘন্টা লেগেছে। বাস টাস একটু কম, আগে যেমন 3-4 মিনিট পর পর আসে, এখন দেখা যাচ্ছে 10 মিনিট 15 মিনিট পর পর আসে। আর রাস্তাঘাটে কাজের জন্য দেখা যাচ্ছে অনেক ঘুরে ঘুরে বাস যাচ্ছে, যার কারণে আজকে 2 ঘন্টা লেগেছিল আমার বাইরে থেকে আসতে। আর এই সময়টাই সারা বছরের মধ্যে এই সময়টা কাজগুলো হয়, যেহেতু এই সময়টা অফিস আদালতও ছুটি থাকে, সবারই ছুটি কাটায় সবাই, যার কারণে আর কি মেইনটেন্সের কাজগুলো এই সময়টা হয়। আসলে বিশ্বের যেখানেই যাই না কেন, বাঙালি আমাদের এই রান্না, ডাল ভাত রুটি বিরিয়ানি করতেই হবে, রান্না আর কি করতেই হবে। এই সব না খেয়ে আসলে আমরা থাকতে পারি না, বাঙালি বলে কথা। রেডিমেড খাবার আর প্যাকেটজাত ফ্রোজেন যেই খাবারই হোক, আসলে পেটে আমাদের এগুলা বেশি দিন হজম হয় না, সেই আমাদের রান্না করে ডাল ভাত খেতেই হবে। আসলে বিজ্ঞান প্রযুক্তিগত দিক থেকে যতই উন্নতি হোক না কেন, কিছু কিছু ক্ষেত্রে কিন্তু আমাদের আসলে ভাগ্যকে মেনে নিতেই হয়, কিছু করার থাকে না। এই তো কিছুদিন আগে এখানে এক ভাবি না ফেরার দেশে চলে গেল, উনি বাচ্চা হতে যে মারা যান আর কি। তো ওনার প্রেগনেন্টের সময় কোনো সমস্যা ছিল না, কিন্তু যেদিন পেইন হয় ওনাকে বাসার কাছাকাছি একটা হসপিটালাইজড করা হয়। এরপর ওখানে অবস্থার অবনতি হওয়ার পরে ওনাকে আরেকটা হাসপাতালে শিফট করে।
দেন সেখানে ওনার নর্মাল ডেলিভারি হয়। বাচ্চা সুস্থভাবেই হয়, কিন্তু আসলে মাকে তারা বাঁচাতে পারে নাই। এটা নিয়ে এখানে আমাদের বাঙালি কমিউনিটিতে অনেক সবাই খুব প্রকাশ করেছিল। তা ওনার হাজব্যান্ড বলেছিল এটা আসলে ডাক্তারি দোষ কিনা, ডাক্তারি কি এটা ভুল করলো কিনা আর কি। কারণ ভাবি কোনো অসুস্থ ছিল না, ওনার প্রেগনেন্ট অবস্থায় ওনার শারীরিক কোনো সমস্যা ছিল না, নর্মাল ডেটে আর কি সব কিছু হয়েছে। আসলে এটা আসলে ভাগ্য, এটাকে বলে ভাগ্য। যেখানে যার যেভাবে মৃত্যু আছে সেখানেই তার হবে, কিছুই করার নেই। রান্না আমার শেষ, কথা বলতে বলতে রান্না হয়ে গেল। বিয়া আলাতাম, বিয়া আলাতাম। Ah, c'est joli, c'est joli. বিরিয়ানি এটা বিরিয়ানি, c'est joli. আমার এক্সামের পরে করলাম, অনেকদিন ধরে খাওয়া হয় না, তোমার হচ্ছে আমি ঠিকমতো রান্না করা হয় না, এক্সাম ছিল। Ça a l'air délicieux. On commence? Oui. Moi, Oui, oui. je te donne. ওকে। আর এখানকার ডাক্তাররা আসলে খুব বেশি প্রবলেম না হলে বড় ডাক্তারের রেফার করে না, যার কারণে ডাক্তার রেফার না করলে আমরা কিন্তু দেখাতে পারি না। আর এখানে ফরাসিদের দেখা যাচ্ছে ওদের তো 60 আপ এজ যখন হয়, 60 বছরের উপরে যখন হয়, তখন ওদের বিভিন্ন রোগ টোগ সমস্যা দেখা দেয়। আর আমাদের তো দেখা যাচ্ছে যে আমাদের দেশে 40 প্রেরণা হতেই আমাদের বিভিন্ন সমস্যা দেখা দেয়। আর এখানে ডাক্তারের কাছে যদি গ্যাস্ট্রিকের প্রবলেমের কথা বলি, এরা কোনো মানে বুঝেই না, এমন একটা মানে এরা গ্যাস্ট্রিক কি জিনিস এখানে এরা বুঝে না আর কি, কোনো ওষুধই দিতে চায় না সহজে। মিশপা আম কেটে দিব, ওটা আম কেটে দিই তোমার। এটা এই যে বাংলাদেশি আম, এই আম এক একটা আমের দাম পড়ছে বাংলাদেশের টাকার 130 টাকা, 130 টাকা একটা আমের দাম পড়ছে। 7 ইউরো করে, 7 ইউরো করে কেজি। 1 কেজিতে আমার 60টা মতো হয়েছে আর কি। 120 টাকা এক একটা আম। আর এখানে এখানে যে আমটা পাওয়া যায় বা সেই আমটা কিন্তু ভালো, কিন্তু ওরকম ভালো না। বাংলাদেশে আমের তো টেস্ট না আর কি, বাংলাদেশের আম তো অন্যরকম আম, ওই টেস্ট আর এখানকার আম যেটা পাওয়া যায়, এখানে যে অন্য দেশের আম পাওয়া যায়। এটা পেয়ারার মতো লাগে অনেকটা। আভোকার আজকে ইয়ে করে দেবো তোমার, আভোকার ইয়ে, এটা খুবই শরীরের জন্য খুবই ভালো। এটা নাশপাতি, তো এখানে এটা এই ফলটা এখানকার বাংলাদেশের মতো ওরকম না, বাংলাদেশে যেমন একটা পানি পানি, এখানে কিন্তু এরকম না। এই ফলটা এখানে হচ্ছে একদম আমার কাছে পেয়ারার মতো লাগে। তো এখন একটু মাখাই দেখে একটু খাই বিকালবেলা, যেহেতু দুপুরে একটু রিচ ফুড খেয়েছি, তো এখন বিকালে এটা খাই। একটু তেঁতুল দেই, তেঁতুল দিলে ভালো লাগবে, শুকনা মরিচ গুঁড়ো আর তেঁতুল দিচ্ছি। আর হালকা চিনি দিব না, কারণ একটু মিষ্টি মিষ্টি, এটা ফলটাই মিষ্টি আছে, যার কারণে চিনি আর দিব না। এটা আলাদা করে দিয়েছি, ওটা এটা আমারটা এটা দিয়ে আসি, মিশমারটা দিয়ে আসি। এই তো এখন ডিনারের প্রিপারেশন চলতেছে, দেখি ডিনারে কি বানাই, আপনারা দেখেন। ফ্লাফি চিকেন বান বলে, কেউ ডিনার চিকেন বান বলে, এক একজন এক একটা নাম দিয়েছে আর কি, আমি আমার মতো করে করতেছি। তো প্রথমে আমি ডোপটা তৈরি করে নিচ্ছি। কুসুম গরম দুধ দিলাম, ডিম দিলাম, বাটার দিলাম, ইস্ট দিলাম, 2 টিস্পুন ইস্ট দিলাম, এবং ময়দা দিয়েছি 2 কাপ, আর বাটার দিয়েছি 4 টেবিল স্পুন বাটার দিয়েছি। সামান্য একটু লবণ দিয়ে মাখালাম। এখন এটা রেখে দিব, 1 ঘন্টার জন্য রেখে দিতে হবে। এর মধ্যে আমি চিকেনটা রেডি করে ফেলি। এই চিকেনের মধ্যে আমি সব কিছু দিচ্ছি, আদা রসুন বাটা, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, গোলমরিচের গুঁড়া, গরম মশলা গুঁড়া, সব কিছু দিয়ে আমি রেখে দিই। বেশিক্ষণ রাখবো না, এটা এখনই করে ফেলবো। আসলে অনেক সময় রান্না করতে কিছুই ইচ্ছা করে না, তখন শুধু মনে হয় যেন যা আছে তাই দিয়ে খাই।
আবার কোনো কোনো সময় দেখা যাচ্ছে রান্না করতে ভালো লাগে। তো আজকে ভালো লাগে দেখে করতেছি সব। দেখছি রাত্রেবেলা কিছু একটা করি, তাই ভাবলাম যে এটাই করি, চিকেন বান। যেটা আসলে একই খাবারের একই রকম দেখা যাচ্ছে, অনেকে অনেক রকম নাম দেয়। কেউ ডিনার বান বলে এটাকে, চিকেন ডিনার বান। এর সাথে আমি চিজও দিব, মোজারেলা চিজটা দিব। আমাদের এখানে ফ্রান্সে আর কি ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজটা জানাটা খুবই দরকার। এই ল্যাঙ্গুয়েজটা ভালো মতো ডেভেলপ না করতে পারলে দেখা যাচ্ছে আপনি ভালো একটা কোনো জবও পাবেন না, যার কারণে ল্যাঙ্গুয়েজটা শিখতেই হয়। এখানে ইংলিশটা খুব কম চলে। তো আমি রিসেন্ট হচ্ছে আদৌ পরীক্ষা দিয়েছি, এরপরে ইনশাল্লাহ বিয়ন দেওয়ার ইচ্ছা। তো আমাদের ন্যাশনাল পাসপোর্টের জন্য কিন্তু আপনাকে বিয়ন লেভেল জানতে হয়। তো এই জন্য ভিডিও আপলোড করতে অনেক দেরি হয়েছে, এক্সাম ছিল, এক্সামের কারণে। তো এনিওয়েজ এখন আমি সবসময় সপ্তাহে 2টা দেওয়ার চেষ্টা করব ভিডিও। আপনারা যারা আমার চ্যানেলটি নতুন দেখতেছেন তাদের কাছে রিকোয়েস্ট, সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে থাকবেন যদি ভালো লেগে থাকে। আর যদি ইচ্ছা লাগে তাহলে, আসলে জোর করে তো কোনো কিছু করা যায় না, যদি ভালো লাগে মনে করেন তাহলে সাবস্ক্রাইব করেন আর লাইক কমেন্ট করবেন, কেমন লাগলো ভিডিওটা জানাবেন। আর আমি অত সুন্দর করে আর্ট করে কথা বলতে পারি না, এই নর্মাল ডেইলি লাইফের উপর আমার ভিডিও। আর কোনো ইনফরমেশন দেওয়ার থাকলে আমি সেটা দিয়ে আমার ভিডিওর মাধ্যমে দেওয়ার চেষ্টা করি। এই তো এখন আমি এটা পুর করব, পুর করে এর ভিতরে আমি মোজারেলা চিজ আর চিকেনটা দিয়ে দিব। তো আজকে আমি এটা তেলে ভাজবো না, তেলে ভাজলে কোনো সমস্যা নেই, যেহেতু দুপুরে লাঞ্চে বিস্কুট খাওয়াচ্ছি, তাই এটা এখন আজকে আমি তেলে ভাজবো না, এটা আমি ওভেনে দিব। ওভেনে দিলে দেখা যাচ্ছে তেলটা কম হচ্ছে, তেল লাগতেছে না বেশি। এদেশে ফরাসিরা কিন্তু অনেক চিজ খায়, প্রচুর চিজ খায়, ওরা সব কিছুতে চিজ আর ভেজিটেবল। দেখা যাচ্ছে যে একটা ভেজিটেবল সালাদের সাথে চিজ খাচ্ছে, আর বাটার, এগুলো বাটার চিজ এখানে খুব পরিমাণে, ফ্রমাস এগুলো কিন্তু খুব খায় এরা। তো সব কিছুর মধ্যে দেখা যাচ্ছে চিজ দিচ্ছে। আমার ভিডিওগুলো দেখা যাচ্ছে আমি বিভিন্ন জায়গায় ঘুরতে ঘুরতে আপনাদের সাথে শেয়ার করেছি বিভিন্ন ইনফরমেশন, কিভাবে ট্যুরিস্ট ভিসায় ফ্রান্সে আসবেন, ট্যুরিস্ট ভিসায় এখানে এসে কিভাবে কাগজ করতে হয়, এগুলো বিভিন্ন বিষয় আপনাদের সামনে তুলে ধরেছি। কোনো সময় আমার ডেলি কাজ করতে করতে করেছি, কোনো সময় ট্যুরিস্ট প্লেসে যে করেছি, এভাবে আমি ভিডিও আপনাদের সামনে শেয়ার করেছি। তো এনিওয়েজ এটা আমার প্রায় এখন হয়ে যাবে, আমি ওভেনে দিব, বেশিক্ষণ লাগবে না, 30 থেকে 40 মিনিটের মতো টাইম লাগবে। আমার মেয়ে সালাদটা করার সময় হেল্প করে, সালাদটা খুব পছন্দ করে করতে। আর হচ্ছে যখন বাজার নিয়ে আসি, বাজার টাজারগুলো গুছাতে খুব পছন্দ করে, এই কাজগুলো করতে পারে। আর যখন কোনো গেস্ট আসবে তখন ঘর গুছায়, এই হচ্ছে ওর কাজ। আর ও পাস্তা সিদ্ধ করে কি করে পাস্তা সব রান্না করে, রামুলিটা করে, এগুলো আর কি ও কাজ করে। তাছাড়া অন্য কোনো আমার কোনো কাজে দেখা যাচ্ছে হেল্প হয় না, কিছু কিছু কাজগুলো সে করে, সেটা বলা লাগে না আর কি। আর এখন ওকে আমি দিব আভোগা করতে, গুয়াকামলিটা করতে বলবো, সালাদ, দুপুরে সালাদটাও করেছে। এই তো ওভেনে এটা হতে থাকুক, এর মধ্যে আমরা আভোগাটা করে ফেলি। আমার মেয়ে করুক এটা, ও আমি কেটে রেখেছি, ও করতেছে গুয়াকামেল, এটা ও করুক। এটার সাথে খেতে খুব ভালোই লাগবে, যেহেতু রাতে ডিনার, তো ডিনারের সাথে এটা সালাদ হিসাবে খাবো। আজকে রাতে এটা আমাদের রাতে কিন্তু ভাত খেতে চাও না শুধু, আজকে রাতের খাবার। নাইফ লাগবে না? নাইফ নিবা? আচ্ছা ওকে, নিয়ে আসতেছি। ক্রিসপি অনেক ভালো, সুন্দর হয়েছে তো, খেয়ে দেখো, খেয়ে টেস্ট করে দেখো।
এই যে মস্ত দিছি না? চিজ সালাতের সাথে খেয়ে দেখো, অনেক মজা লাগছে। আবার খাওয়ার সাথে অনেক মজা। এটা কোনো একটা গুয়াকামোলির সাথে খেতে অনেক মজা লাগে। কি বলে ফ্রেন্সে? এর ইংলিশেও বলে গুয়াকামোলি। গুয়াকামোলি। ও আচ্ছা। টাকোসের তো সাথে আজকে অনেকে সারাদিনে সবকিছু আপনাদের সাথে শেয়ার করলাম। খাওয়া দাওয়া, রান্না বান্না থেকে শুরু করে সবকিছু, সকাল থেকে রাত পর্যন্ত যা যা করলাম সবকিছু আপনাদের সাথে শেয়ার করলাম। আই হোপ আপনারা এনজয় করেছেন এবং আমাদের সাথে ছিলেন। আর সাবস্ক্রাইব করলে ভালো লাগবে, লাইক কমেন্ট করবেন। সবাই ভালো থাকবেন, সাবধানে থাকবেন। আবার দেখা হবে ইনশাল্লাহ নেক্সট কোনো একটি ভিডিওতে। আল্লাহ হাফেজ।